মাম্মা এই যে, মাম্মা এই যে, গুড মর্নিং করে দাও সকলকে। বলে বাবলে কি হলো, সকলকে গুড মর্নিং করে দাও মাম্মা, বলে দাও গুড মর্নিং। দেখো আমরা সকাল সকাল ছাদে এসেছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিরকম আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো দেখো সকালবেলা আজকে বেশ ভালো ঠান্ডা পড়েছে দুদিন ধরে। তো এখন একটু ছাদে চলে এসেছি, মাম্মাম ঘুম থেকে উঠেছে, তখন চলো ছাদে চলে যাই। আর ওইখানে দেখো গ্রাম খাটটা পাতলা রয়েছে, কারণ এখানে এসে মাঝে মধ্যে রোদে বসি। এখন একটুখানি মাম্মামকে নিয়ে পাইচারি করবো, তারপরে এখন মা চা করছে, চা খাবো, ছাদে বসেই চা খাবো। আর যার জন্য ভিডিওটা করা মানে শুট, ভিডিওটা মানে ফোনটাকে নিয়ে অন করেছি, মানে ব্লগ করা যে সেরকম প্ল্যানিং ছিল না, ফোনটা অন করেছি কারণ ছাদের মধ্যে না হনুমান ছিল। তো হনুমানটা ছাদটা মানে পার হয়ে ওই পাশটায় চলে গেছে, মানে বাড়ির অন্য সাইডে। তার জন্য তোমার সাথে সে মানে ওর জন্যই ফোনটাকে ক্যামেরাটাকে অন করা দেখাবো বলে, কিন্তু সেটা আর হলো না, এবং চলো তাহলে একটা ব্লগ শুট করেই ফেলি আজকে। ওই পাশটা, ওই রাস্তা, ওই যে দেখো রাস্তার ওই পারে চলে গেছে, আর ক্যামেরা ওটা আর আসবেই না। হচ্ছে ব্যাপারে, রাস্তার কুকুরগুলো ঘেউ করছিল। ভাবলাম চলো ছাদের মধ্যে। প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, হঠাৎ করে মামাকে নিয়ে রয়েছি, একা ছিলাম তার মধ্যে, তারপরে সেরকম এসে লাফ মেরেছে হনুমান, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তারপরে চলে গেল ভিডিওটা, যখন ভাবলাম ক্যামেরা সাইড হয়ে ক্যামেরা নিয়ে অন করি, ভিডিও শুট করি, তখন চলে গেল। তো চলো তোমরা দেখতে থাকো। এখন মা চা নিয়ে আসবে, চা খাবো ছাদের উপরে বসে, এখানটায় বসে চাটা খাবো, চা খেয়ে তারপর নিতে যাবো। মামাকে একটুখানি ঘুম পাড়ানোর চেষ্টা করবো, একটু গায়ে রোদ লাগার, ঠান্ডাটা ভালো পড়েছে। আর এখানে কি ছাদে একটু রোদটা, হাওয়া থাকলেও রোদটা আছে, ঘরে তো একদমই কোনো ঘরেই খাওয়া যাচ্ছে না, মানে এতটা ঠান্ডা, কাল ঠান্ডা হয়ে রয়েছে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমার ভিডিওটা খুব খুব ভালো লাগবে। তো দেখো এই চলে এসেছে চা, আর রয়েছে এখানে গরম জল। সকালটা বেলা উঠে আমি এখন গরম জলটা রেগুলারই খাচ্ছি, ঠান্ডা তো, ঠান্ডাতে গরম জলটা এখন সকালবেলা উঠে খালি পেটে আগে গরম জলটা খেয়ে তারপর আমার সমস্ত কাজ শুরু হয়। তো ওই যে চা বিস্কিট খেয়ে নেবো, আর রোদে বসে থাকতে বেশ ভালো লাগছে। এখন মনে হচ্ছে না নিচে গিয়ে কাজবাজগুলো করি, কিন্তু করতেই তো হবে কাজবাজ, কিছু তো করার নেই। তো তার জন্য দেখো একটু খেয়ে দিয়ে একটু বসে তারপর যাব কাজবাজ করতে। তো দেখো বেশ খানিকক্ষণ পর চলে এসে স্নান করে, এখন অনেকটা টাইম হয়েছে, এখন প্রায় অনেকটাই বেজে গেছে, মনে হয় তো 1:45 এরকমই হবে। ঠিক প্রপার টাইমটা এখন আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, কারণ ঘড়ি দেখার সময়টুকু আমার হাতে এখন নেই, এতটাই আমি এখন কাজে ব্যস্ত। তো দেখো এই মামামকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আজকে ওকে স্নান করাইনি, এমনি এমনি পন্স করিয়ে দিয়েছিলাম, যেহেতু খুবই ঠান্ডা পড়েছে ওই জন্য আজকে স্নানটা আজকে করাইনি, না হলে রেগুলারই স্নান করানো হয় ওকে। তো দেখো এই যে এখন আমি একটুখানি স্নান করার পর একটুখানি, এখন শীতকাল প্রচুর শীত পড়েছে, এখন মনে হচ্ছে কি স্নান করে মুখে জল টল লাগলেই না গা হাত বা মুখ চোখ সব টানতে থাকে। তো একটু তখন ক্রিম মেখে নিলাম, আর এখন একটু সিঁদুর টিঁদুর পরে নিলাম, যা কাজ থাকে আর কি স্নান করার পর। আর ঠোঁটটাও প্রচণ্ড টানছে, না হলে বেসিক্যালি আমি লিপ বামটা দিই না, কিন্তু খুব টানছে বলে ভালো না একটু দিয়ে নিই। আর এই টাইমটুকু কিন্তু রেগুলার আমার কাছে থাকে না, কারণ প্রত্যেকদিন মাম্মাম এতটা লং টাইমের জন্য ঘুমোয় না, তার জন্য কিন্তু আমার কাছে থাকে না। যদি সেরকমটাই হতো তাহলে আমি আমার সাথে রেগুলারে ভিডিও শেয়ার করতে পারতাম, কিন্তু সেটা হয়ে ওঠে না, কারণ প্রত্যেকদিন এক টাইমে আমাদের সব কিছু হয় না, এক একদিন এক এক রকমভাবে আমাদের চলে, টাইমিংটা চেঞ্জ হয়ে যায়। মাম্মাম যখন বড়ো হবে তখন হয়তো টাইমটা ওর সেট হয়ে যাবে, কিন্তু এখন আর ঠিক করে বোঝা যায় না যে ও কতক্ষণ ঘুমাবে। এক এক সময় এরকম হয় যে অনেকটা লং টাইমের জন্য ঘুমোচ্ছে, তখন গিয়ে আমি সবটাই করতে পারি। আর এক এক সময় এরকম হয় যে 10 মিনিট বা আধা ঘন্টার মতো ঘুমিয়ে উঠে পড়ছে, বা তোমার ঘুমোচ্ছেই না, এরকমটা হয় যে নিচে শোয়ালেও হয়তো উঠে যাচ্ছে। তো সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে আর আমার কাজগুলোও আটকে যায় বা তাড়াহুড়ো লেগে যায়, তার জন্য কি আর আমি তোমাদের সাথে রেগুলার ভিডিওটা শেয়ার করে উঠতে পারি না। চলো যখন পারি অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করি। তো এই দেখো আমি এখন চলে এসেছি, অনেকটা যেহেতু টাইম রয়েছে হাতে, তার জন্য ভাবলাম চলো তাহলে মাকে সাহায্য করে দিই একটু, মায়ের কাছে কি, মায়ে তো রেগুলার সমস্ত কিছু করে, তাদের ভাবলাম চলো তাহলে মায়ের সাথে একটুখানি হেল্প করে দিই। আমি মোটামুটি চেষ্টা করি করার, কিন্তু ওই যে বললাম মাম্মামের ওপর সেটা ডিপেন্ড করে যে কতটা কী করা যায়।
সত্যি মা না থাকলে মাঝে মধ্যে ভাবি মা না থাকলে মনে হয় না খেয়েই থাকতে হতো, কিচ্ছু করার ছিল না, কারণ একা হাতে করা একদম অসম্ভব হয়েছিল। মা ছিল বলে আমার সত্যি সেভাবে কোনো অসুবিধায় হয়নি, মানে অসুবিধাটা কী জিনিস প্রবলেমে আমি কিন্তু সত্যিই পড়িনি, কারণ সবটা একা নিজে হাতে মা সামলে নিচ্ছে। তার জন্য সত্যি আমি সেভাবে সেটা বুঝতেই পারছি না যে প্রবলেমটা কী। হ্যাঁ, একটু যে নতুন নতুন মা হলে যে অসুবিধা সব থেকে বেশি হয়, যেটা সবটা বুঝে ওঠা, সেটাও হয়তো উঠতে আমার একটু সময় লেগে যাচ্ছে। কিন্তু মা না থাকলে আমি শুধু রেজে গোবরে হয়ে যেতাম বা পেরেই উঠতাম না। শুধু মার সবটা নিজের হাতে সামলাচ্ছে আর আমাকে শিখিয়ে দিচ্ছে বলে সবটা আমার কাছে স্মুথলি এগিয়ে যাচ্ছে, আর আমিও মাম্মামকে ঠিকঠাক মতো সামলাতে পারছি। আর মা যখন বাড়ি থাকে না, ধরো মায়ের কোনো দরকার পড়লো যেতে হলো, আর ও বাড়িতেও মাঝে মধ্যে মাকে যেতে হয়, কারণ এতদিন ধরে বাড়িটা ফাঁকা পড়ে রয়েছে, তাই মাঝে মধ্যে গিয়ে কিন্তু পরিষ্কার করে আসতে হয়। যেহেতু এখন আমি সেভাবে যেতে পারছি না, তো মাকে একাই যেতে হয়। তো সেই সময়টা আমার খুবই অসুবিধা হয়। আর সেই সময়টা বলতে আজকে আমি পরের দিন এই ভিডিওটা এডিট করছি, আর আজকে কিন্তু মা বাড়িতে নেই, মা গিয়েছে ও বাড়িতে। তো সেটাই তখন কি আমার খুব অসুবিধা এটাই যে এরকম মা নর্মালি বাড়িতে থাকতে কী হয়, এই মাম্মামকে মা ধরছে, আমি খেয়ে নিচ্ছি, তো সেইখান থেকে সেই জিনিসটা হয় না। আর বাড়িতে একা থাকলে খুবই সেই প্রবলেমগুলো কিন্তু হয়। যারা একা থাকো বা যাদের লোক নেই, যাদের কম লোক, তারাই একমাত্র কিন্তু আমার এই ব্যাপারটা বুঝতে পারবে। যাদের বাড়িতে অনেক লোক আছে তারা কিন্তু আমার এই ব্যাপারটা সত্যিই বুঝতে পারবে না, যে একা একা মানে বাচ্চা রেখে কোথাও যাওয়া, মেন কি যে থাকাটা যায়, কিন্তু রেখে না তুমি কিছু করতে পারবে কোনো কাজ, স্নান করা, খাওয়া, নর্মালি তো একটা মানুষের অনেক রকমের কাজ থাকে না, কিন্তু তুমি বাচ্চাটাকে একা রেখে তুমি কী কাজ করবে। তো এই প্রবলেমগুলো আমার সত্যি খুব হয়। তো তার জন্যই আজকে যেহেতু ভিডিওটা এডিট করছি, মা নেই বাড়িতে, তো তার জন্যই তোমাদের সাথে এই কথাটা শেয়ার করা। তো চলো দেখো, এখানে আমার রান্না কমপ্লিট বলতে দেখো এখানে মাছের ঝোল করেছি, এটা হচ্ছে রুই মাছ কাঁচা কলা আলু দিয়ে করেছি। তো চলো, রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর আমার মাম্মামও ঘুম থেকে উঠে গেছে। তো দেখো, রান্না করতে করতে মাম্মাম উঠে গেছে, উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, তাই চলে আসলাম। কোথায় খুঁজে পাচ্ছিল না তুমি মাম্মামকে খুঁজে পাচ্ছিল না মাম্মা, সেই কান্নাকাটি জুড়ে দিয়ে যাবে না। কি হলো, কোথার থেকে আওয়াজ পাচ্ছি, দেখি আমার মাম্মা উঠে গেছি, অনেকক্ষণ ঘুমিয়েছি। আমি কত কাজ করলাম, তারপরে স্নান করলাম, তারপরে গিয়ে দিনের সাথে হেল্প করে দিচ্ছিলাম কাজে, তখনই আমার মাম্মা উঠে গেল। তো আমি কোনো রান্নাই কমপ্লিট করতে পারি না, তো আজকে ভেবেছিলাম এরকম সাহায্য মাকে করি, প্রত্যেকদিন আমার এভাবেই কাটে। কিন্তু ওই যে, তো আজকে ফুল কমপ্লিট করেছি, শুধুমাত্র গরম মশলা দেওয়ার অপেক্ষা, নামানোর আগে গরম মশলা দেবো। তাছাড়া কিন্তু রান্না কিন্তু আমি কমপ্লিট করেছিলাম মাছের ঝোলটা। আমার মাম্মাম সেটুকু করতে দেয়নি, আমি শুধু হাফ রান্না কমপ্লিট করছি। কেন মাম্মা, তোমার ঘুম ভেঙে গেছে বুঝছো না মা? একটু হাসি দিয়ে দাও, তুমি একটু কিউটি হাসি দিয়ে দাও, সুইটি গার্ল। হ্যাঁ যাচ্ছি, বলে চলো একটুখানি যাই ওদিকে কি হচ্ছে দেখে আসি। তো দেখো, বলো সকলকে বলো মা, আমি এখন ঘুমোবো, এখন রাত্রিবেলা তোমাদের সাথে গুড নাইট করতে এসেছি। বলো মা, তোমাদেরকে গুড নাইট করতে এসেছি। ও বাবা, এটা কি হচ্ছে, কি করছো? এই কেমন করছো মা? ভালো গুড নাইট করে দাও। ভালো, আমি একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আমার এরকম দুষ্টু মিষ্টি ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে তাড়াতাড়ি করে ঝটাপট সাবস্ক্রাইব করে দাও, আর আমার এরকম মিষ্টি দুষ্টু মিষ্টি হাসি দেখার জন্য লাইক করতেই হবে। উলিব বলে বলে আমি এখন ঘুমো দেবো। সবাই গুড নাইট, তোমরাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। কি হলো বলো তো, টাটা করে দাও, টাটা বলো, টাটা বলো মাম্মা, বলো টাটা।